বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো ঝলমলে সুন্দর চুল পেতে কার না ইচ্ছে করে বলো। তো আজকে কিন্তু আমি ভীষণ হেল্পফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ট্রিটমেন্টটা কিন্তু আমি পার্লারে করে থাকি। তো একদম হাতের কাছে ঘরে থাকা দুটো মাত্র উপকরণ দিয়ে এই রেমিডিটি আমি তোমাদের সাথে করে দেখাবো, আর কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো। প্রথমেই দেখো বন্ধুরা, এই যে এই নারকেল তেল, তো এটা কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য। তো এটা কিভাবে ব্যবহার করলে আরও বেশি রেজাল্ট পাবে তো সেটাই তোমাদের দেখাবো। মাত্র 1 চামচ নারকেল তেল, আর দেখো এটা হচ্ছে কন্ডিশনার। তো এই কন্ডিশনারটাও কিন্তু সবার হাতে কাছেই থাকে, এখন কিন্তু আমরা সবাই এটা ব্যবহার করি নিজেদের চুলকে ভালো রাখার জন্য। তো এই দুটো কিন্তু আমি আজকে এমনভাবে কাজে লাগাবো, তো তোমাদের চুল কিন্তু ভীষণ সুন্দর চকচকে ঝলমলে উজ্জ্বল হয়ে উঠবে তোমরা যদি এইভাবে ফলো করে তোমরা এই কাজটা করতে পারো। তো চলো কিভাবে অ্যাপ্লাই করব দেখে নাও। দেখো আমি আগে কন্ডিশনারটা নিয়েছি। তো কন্ডিশনার আমি চুল অনুপাতে নেব। তো এখানে আমার দেখো 2 চামচ নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। চামচটা বেশ ভর্তি করেই নিচ্ছি। তো এই রকম তোমাদের চুল যদি বড় হয়, যার যতটা লেন্থ, তো সে ঠিক ততটাই নেবে, 3 চামচ নিতে পারো। তো আমি এখানে 2 চামচ নিয়ে দেখো এটা আমি রাখলাম। এবার তোমাদের আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি এই যে বাদাম তেল যেটা, এটাও ব্যবহার করতে পারি। এটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো আমার পার্লারে এটাও থাকে, আর নারকেল তেলও আছে। তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে, তোমরা নারকেল তেলও নিতে পারো, আর যদি বাদাম তেল থাকে তো ওটাও নিতে পারো। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। এবার দেখো বন্ধুরা, এই ক্রিমটার সাথে আমি 1 চামচ কিন্তু এই নারকেল তেলটা ব্যবহার করব। তো যদি তোমাদের ক্রিম আর একটু বেশি হয় তবুও তোমরা 1 চামচ নেবে, বা 1 চামচের একটু বেশি তেল নিয়ে নেবে। তো এটা নিয়ে আমি এবার এই কন্ডিশনারের সাথে কিন্তু মিক্স করব। তো দেখো আমি কিভাবে মিক্স করছি। দেখো কেমন একটা কিন্তু অয়েলি অয়েলি ভাব লাগছে। তো এটা কিন্তু আমাকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করব যতক্ষণ পর্যন্ত আমি দেখো এটা মিক্স হতে হতে একদম না মিশে যাবে। তো পুরোটাই দেখো আমি কিন্তু সুন্দরভাবে হালকা হাতে দেখো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো একটা সময় দেখবে এটা মেশাতে মেশাতে কিন্তু তোমার একটা ক্রিমি মতো ভাব হয়ে গেছে। তো তোমরা মেশাতে মেশাতেই বুঝতে পারবে যে এই যে ক্রিমটা একদম স্মুথ, মানে ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। তো তোমরা ততক্ষণই মেশাবে, তো দেখবে এটা মেশাতে মেশাতে ভীষণ সুন্দর হয়ে যাবে। তো তখন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল আমার ক্রিম তৈরির প্রসেস। তো এবার আমি তোমাদেরকে দেখাবো চলো কিভাবে অ্যাপ্লাইটা করবে। তো আজকে কিন্তু আমি এই যে এই রকম চুলে অ্যাপ্লাই করব। তোমরা তোমাদের যেরকম চুল রুক্ষ, ড্যামেজ, তো নর্মাল চুল, তো কি করতে হবে না, আমাকে চুলটা কিন্তু ভালোভাবে আগে মাথাটা ঘষে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, নোংরা চুলে কিন্তু অ্যাপ্লাই করবে না। তো তোমরা নিজেরা যখন অ্যাপ্লাই করবে তোমরা মাথাটা ঘষে নেবে, নেওয়ার পরে এটা অ্যাপ্লাই করবে। তো মাথাটা ঘষে নেওয়ার পরে চুলটাকে কিন্তু 50 থেকে 60% শুকিয়ে নেবে। তো এইভাবে করেই কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে।
তো এবার দেখো কি করবে, আমি চুলটা কিন্তু শ্যাম্পু করে নেওয়ার পরে এই যে এই ক্রিমটা অল্প অল্প করে নেব আর পুরো চুলে সেকশন করে করে লাগাবো। তো নিজেরা যখন নিজেদের চুলে অ্যাপ্লাই করবে তখন কিন্তু অল্প অল্প ক্রিম নেবে আর সারা চুলেই কিন্তু অ্যাপ্লাই করবে, এটা নিজেরাই করতে পারবে। তো আমি যেহেতু পার্লারে কাস্টমারকে করিয়ে দিচ্ছি তো তোমাদের সাথে এটা শেয়ার করছি, কিন্তু আমি এরকমভাবেই কিন্তু করে দিই কাজটা। তো তোমরা কিন্তু নিজেরাই নিজেদের চুলে অ্যাপ্লাই করবে, অল্প অল্প করে চুল নেবে আর এই ক্রিমটা অ্যাপ্লাই করে ভালো করে যতটা পারবে নিজেরা হালকা হাতে মাসাজ করবে, তাহলে কিন্তু ভীষণ কাজে আসবে। তো এবার কি করতে হবে বলো তো, পুরো চুলে যখন তোমাদের ক্রিমটা লাগানো হয়ে যাবে তো চুলটাকে একদম জড়িয়ে একটা ক্লিপের সাহায্যে এইভাবে বেঁধে রাখবে, মানে জড়িয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে রেখে দেবে। তো এইভাবে কিন্তু 20 মিনিট রাখতেই হবে, 20 থেকে 25 মিনিট রেখে দেবে একদম নর্মালভাবে, মানে কোনো কাজ থাকলে এটা করার পরে সেই কাজগুলো করতে পারবে। তো এইভাবে করেই কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করে রাখতে হবে। তো 20 মিনিট পরে কিন্তু তোমরা নর্মাল জলে এই চুলটা ওয়াশ করে নেবে। তো ওয়াশ করার পর যখন চুলটা শুকিয়ে যাবে তোমরা দেখবে কতটা ভালো রেজাল্ট এসেছে। তো মানে ঝলমলে সুন্দর চুল স্ট্রেটনিংয়ের মতো, স্ট্রেটনিং করার পরে চুলটা যেরকম রেজাল্ট আসে তো ততটাই ভালো কিন্তু রেজাল্ট আসে। তো আমি এটা মাঝে মধ্যেই আমার পার্লারে করিয়ে থাকি, তাই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কারণ হচ্ছে এটা ভীষণই কাজের একটা টিপস। যারা স্ট্রেটনিং না করিয়েই ঝলমলে চুল পেতে চাও তাদের জন্য কিন্তু এই রেমেডি এটা খুবই কিন্তু উপকারী। তো তোমরা একবার হলেও ব্যবহার করে দেখো। আর একটা কথা তোমাদের বলে দিই, এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করতেই পারো, তো একদিনেই কিন্তু চুলটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এটা তোমরা যখনই কন্টিনিউ করবে তখন দেখবে তোমাদের চুলে একটা আলাদা গ্লো এসেছে, খুব সুন্দর, মানে চুলটা সফট সিল্কি হয়ে যাবে, সব সময় মনে হবে ঝলমল করছে, এইরকম একটা পার্থক্য তোমরা বুঝতেই পারবে। রুক্ষ ড্যামেজ চুলটাও কিন্তু সুন্দরভাবে রিপেয়ারিং হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে এই টিপসটা ওই জন্য শেয়ার করলাম। তো বন্ধুরা চলে আসবো আবারও একটা অন্য কোনো ভিডিওর সাথে। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আমি তোমাদের সাথে এইরকম আরও অনেক ভিডিও শেয়ার করব। তো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।